মেজেটি যা করবার তাড়াতাড়ি করো, ও কিন্তু উনুনে আঁচ দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। সে কি রে? বিষ্টু বলছি ব্যাপারটা কি রে? আচ্ছা শোনো, অলোক কি উনুনে আঁচ দিচ্ছে? মা তাই তো দেখে এলাম। উনুনে আঁচ দেওয়া চলবে না, উঠোনে কোনো উনুন থাকবে না। কেন রে, হঠাৎ কি হলো? আমি তোমাকে পরে সব বলছি দিদি। শোনো, উঠোনের ওই উনুনটা আমাদের ভেঙে ফেলতে হবে। হ্যাঁ, অলক্ষীকে কিছুতেই ওখানে রান্না করতে দেওয়া যাবে না, তাহলে আমাদের স্বামীরা দেখবে সব ভিখিরির মতো ওর পেছন পেছন ছুটবে। আরে আমাদের তো দাম কমে যাবে। ঠিক বলেছিস মেজো, এই কথাটা তো আমি ভেবে দেখিনি। হ্যাঁ, বস করার কথাটা বলো। বস? ওই উনুনে রান্না করে আমাদের সবাইকে খাইয়ে বস করবে। ওই উনুনটাকে ভাঙতেই হবে, চলো। ও তাই না দিদা? তাই তো আমি ভাবছিলাম যে অলক্ষীর কথা শুনে আমরা আমাদের বিষ্টুটাকে কেন মারতে গেলাম। এই চলো তো আর সময় নষ্ট করে চলো। আমি নিচে পাকাটা দিচ্ছি। ও কি ভেবেছে কি? হ্যাঁ, খদ্দার বলছি লক্ষ্মী, উনুনে আগুন দিবি না। হ্যাঁ, কি করবি তুই? আমি তো কিছু করব না, যা করবে অন্য কেউ করবে। দেখেছো আমার ভয় দেখাচ্ছে। হ্যাঁ, বলে না ওর একটা পোষা শাকচুন্নি আছে, তারই ভয় দেখাচ্ছে। আর ও ওই পোষা শাকচুন্নির কথা মতন এই সমস্ত কাজ করছে। ঠিক বলছিস, এটা তুই একদম সত্যি কথা বলছিস। আমি যা করছি সব ওই শাকচুন্নির কথাতেই করছি। দেখো নিজের মুখেই স্বীকার করলো। এখন তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করো। এসো ভাঙো এবার, দেখি কেমন বুকের পাটা তোমাদের। যদি উনুন ভাঙতে চাও তাহলে সবার আগে মা অন্নপূর্ণাকে ভাঙতে হবে। ভাঙো। কি হলো, ভাঙো বলছি।
কি করছিস রে ছোট? এই যে গো বিষ্ণুটার জন্য একটু মুড়ি মাখছি। বাবা, কতদিন মুড়ি মাখা খাইনি। ওমা সে কি গো, তুমি কতদিন মুড়ি মাখা খাওনি? ওরে সে তো খিদে পেলো, কোনো ক্রমে একটু মেখে মুখে খেয়ে নিলাম। ওকে কি মুড়ি মাখা বলে? না, তা অবশ্য ঠিক। তার মানে তুমি বলতে চাইছো যে এটা কোনো মুড়ি মাখাই নয়, তুমি একাই ভালো মুড়ি মাখো, তাই তো? সে তো মাখি। মনে আছে বিয়ের পর সন্ধে হলেই তুই আমার পেছন পেছন ঘুরতি, ও মেজদি মুড়ি মাখো না, ও মেজদি মুড়ি মাখো না। তার মনে থাকবে না? তার স্বাদই আলাদা। তুমি কত কিছু দিয়ে মুড়ি মাখতে বলো। হ্যাঁ রে, তখন সন্ধেবেলা উঠোনে বসে আমরা তিন যা মিলে জমিয়ে মুড়ি খেতাম। কোথায় আমাদের রিনা আর কোথায় আমাদের মিতা। হ্যাঁ এটা এখনো পারো, অবশ্য কমু যদি মাকে। হ্যাঁ মাখবে মেজদি। মাখবো? খাবি বলছিস? আমি কিন্তু একা পারবো না, আমায় সাহায্য করতে হবে ভাই। হ্যাঁ সাহায্য তো করবোই, দাঁড়াও এটা বিষ্টুকে দিয়ে আসি আগে। এটা কেন দিচ্ছিস? আমি মুড়ি মাখি তারপর দিবি? ওরে ও তো আমার মুড়ি মাখা খায়নি কখনো, খেয়ে দেখুক কেমন মাখি। না না না, হাত লাগা হাত লাগা। ঠিক বলেছো। আরে গোপু, হ্যাঁ তোর বৌমা কোথায়? ডাক। ঠিক বলেছো, দাঁড়াও তো। বৌমা, ও বৌমা, একবার এদিকে এসো তো। মেজদি সেরকম স্বাদ হওয়া চাই কিন্তু। হ্যাঁ, কিন্তু আলু আছে কিনা সেটাই তো। অনেক আলু আছে, কত চাই তোমার? এই দাঁড়াও তো, বৌমাকে আরেকবার ডাকি। বৌমা, ও বৌমা, একবার এদিকে এসো না। আমাকে ডাকছে? না না, মা এখনো অতটা পাগল হয়নি, তার মানে ছোটদিকে ডাকছে। আবার সব একজোট হচ্ছে কেন? মা অন্নপূর্ণা, তুমি দেখো গো, তুমি আমার কাছেই থাকো। তোমাকে কখন কোথায় রাখতে হয় তো বুঝতে পারছি না। আজকে যেন ভাত করার আগে আমার উনুনটা না ভাঙে। তুমি দেখো গো। বৌমা, ও বৌমা, আসছি মা। মা অন্নপূর্ণা, এবার তুমি এখানে পাহারা দাও, আমি ততক্ষণ চালটা বেছে আনি। বলো। হচ্ছে না। না, অলক্ষী ঠিকই বলেছে, তুই পাগল হয়ে গেছিস। সংসার সুখের হয় রমণী